রেডি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে মুহূর্তে দাঁড়িয়ে যেখান থেকে ভিডিওটা দেখছো বা দেখছেন, আমার প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সবার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। যে মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা করছি, সেই মুহূর্তটা সারা বিশ্বে যে মহামারী বা ব্যাড টাইমস, সেটা হলো করোনা ভাইরাস বা কোভিড-19। সারা বিশ্বে প্রায় সবগুলো দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত, এমনকি আমাদের বাংলাদেশও কিন্তু তার মধ্যে রয়েছে। তার মধ্যে রয়েছে। আমরা টিভি দেখছি, খবর শুনছি, কোথায় কি হচ্ছে এই তথ্যগুলোর নতুন নতুন আপডেট পাচ্ছে। এই জন্য সাংবাদিক ভাইরা বাইরে কাজ করে যাচ্ছেন, প্রশাসন আমাদের জন্য কাজ করছেন স্টে হোমে রাখার জন্য। বাংলাদেশের সকল জেলা ও জেলা পর্যায়ে সকল স্বাস্থ্য কেন্দ্রে যে সকল ডক্টর, নার্স এবং সংশ্লিষ্ট যারা আছেন কাজ করে যাচ্ছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আমি আল মাহমুদ, সুজন শাহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক। এই ভিডিওটা সপ্তম অধ্যায় জেএসসি বিজ্ঞান বই, আগের ভিডিওটার পরের ভার্সন। আজকে আমার আলোচনার টপিক দেখো, বোর্ডের লেফট সাইডে লিখে রাখছি মহাকর্ষের সূত্রের গাণিতিক সমস্যার সমাধান। তো মহাকর্ষের সূত্রটা আমার প্রিভিয়াস ভিডিওতে আমি এক্সপ্লেন করছি, এখন সুন্দর করে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকে আমি ধরে নিব, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকে আমি এখানে ধরে নিলাম। যে কোনো বস্তু হতে পারে, এটা হতে পারে সূর্য গ্রহ, এটা হতে পারে বুধ গ্রহ, এটা হতে পারে মঙ্গল গ্রহ, হতে পারে যাই হোক না কেন। তাহলে এই যে দুইটা বস্তু, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাকে আমরা ডি দ্বারা সৃষ্টি করলাম। আমরা জানি ভরকে আমরা এম দ্বারা সূচিত করি। তাহলে এটাকে আমরা প্রথম বস্তুর ভর m1, এটা দ্বিতীয় বস্তুর ভর m2, এবং এই দুইটা ভরের যে আকর্ষণ বল, সেটাকে আমরা F দ্বারা সূচিত করলাম। তো মহাবিশ্বের যে মহাকর্ষের যে সূত্রটা, সেটা যদি আমরা ব্যাখ্যা করি, সেটা কি হবে? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বল বস্তু দুটির কেন্দ্র সংযোগকারী সরল রেখা বরাবর ক্রিয়া করে। তো এই সূত্রের যদি আমরা গাণিতিক রূপটা লিখি, তাহলে কি হবে? সেই গাণিতিক রূপটা হলো F equal to G m1 m2 divided by d square। এই যে G, একে কি বলা যায়? একে বলা হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে এর বাংলা অর্থ হলো মহাকর্ষীয় ধ্রুবক। বাংলাতে কি? মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক এর কিন্তু একটা মান আছে। মানটা হলো 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। মানটা হলো 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে হবে।
তো এই যে মানটা তোমরা দেখতে পাচ্ছ, এই মানটা কি আসলে অনেক বেশি না অনেক কম? ডেফিনেটলি অনেক কম। কারণ দেখো এখানে 10 ইনভার্স 11 আছে। আমরা যদি যদি দেখি 10 ইনভার্স 22, তাহলে এর মানে হচ্ছে 1/10 স্কয়ার। এর মানে হচ্ছে 1 একের পরে দুইটা শূন্য। কেন? এই একের পরে দেখো দুইটা শূন্য আছে। ইফ ইট ইজ 10 টু দি পাওয়ার -3, এর মানে হলো কি 1/10 ডিভাইডেড বাই একের পরে তিনটা শূন্য। এটা যদি হয় তাহলে এখানে দেখো 10 ইনভার্স 11 আছে। এর মানেটা এর মানেটা হলো 6.673 into 10 inverse 11 divided by এই দেখো একের পরে 11 শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই এত বড় একটা সংখ্যা দিয়ে 6.673 কে আমরা ভাগ করছি। এই যে 6.673 দিয়ে আমরা এই এত বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে অবশ্যই এই মানটা কিন্তু এই ভ্যালুটা কিন্তু অনেক কম। এখন আমরা যদি তোমার উদ্দীপকে কোশ্চেন পেপারে অঙ্ক দেওয়া থাকে দুটি বস্তুর ভর যথাক্রমে 40 গ্রাম, তা আমি ধরে নিলাম 40 গ্রাম এদের মধ্যবর্তী ডিসটেন্স ধরে নিলাম 20 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত? যদি উদ্দীপকে এমন কোশ্চেন আসে যে দুটি বস্তুর ভর 40 গ্রাম এবং ওদের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার, তাহলে এদের আকর্ষণ বলের মান কত? তাহলে আমরা খাতায় কিভাবে লিখব? আমরা খাতায় এইভাবে উপস্থাপন করব। দেখো তোমরা এখানে দেয়া আছে এবং প্রথম বস্তুর ভর কি আছে 40 গ্রাম। এখন এই যে গ্রামটা আছে এখানে, গ্রামটা রেখে দিয়ে অঙ্কটা করলে কি অঙ্কটা হবে? হবে না তো। কারণ আমরা জানি ভরের একক কিলোগ্রাম, এই জন্য আমাদের গ্রামকে কিলোগ্রামে আনতে হবে। আর আমরা জানি ছোট একক থেকে যখন বড় এককে যা হয় তখন কিন্তু আমাদের ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে 100 দিয়ে ভাগ 1000 দিয়ে ভাগ করবো। কেন? কারণ 1000 কেজি সমান 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে আমরা যদি এখানে 40 দিয়ে 1000 দিয়ে ভাগ করলে এখানে কিন্তু কেজি হবে, কারণ এই যে 1000, তাহলে এর মানটা হবে 0.04 কেজি। দ্বিতীয় বস্তুর ভর সিমিলারলি 0.04 কেজি। এখন ডি এর মান, ডিসটেন্স ডি এখানে দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারকে সেন্টিমিটার যে রেখে দিয়ে যদি অঙ্কটা করে আসো, অঙ্কটা কিন্তু হবে না। কেন? কারণ আমরা জানি দূরত্বের এসআই একক বা আন্তর্জাতিক একক মিটার। তাহলে এখানে আমরা 100 দিয়ে ভাগ করবো। কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 100 এটা মিটার ইকুয়াল টু 0.2 মিটার। আর আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে মহাকর্ষীয় ধ্রুবকের মান তো জানি। আর আমাদের বের করতে হবে কি আমাদের যে উদ্দীপকের মান কি চাচ্ছে যে এফ এর মান। ওকে, তাহলে এই ডেটাগুলোতে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে যে এর মান কি 6.673 into 10 inverse 11 into m 0.04 into 0.04 divided by d কত 0.2 স্কয়ার স্কয়ারটা আছে। এখন এইটাকে ক্যালকুলেশন করার জন্য কিন্তু আমাদের একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে, নরমাল ক্যালকুলেটর এটা হবে না। এই জন্য আমাদের তোমরা জিএসসি স্টুডেন্ট যারা আছো এই সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে তোমাদের অনেক ঘাম ঝরাতে হয়। যারা পারো তারা তো পারো, তারা তো বস। তো এখন
ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। 6.673 ইন্টু এখানে যে ইএক্সপি আছে না, এক্সপোনেনশিয়াল, এটাকে দিয়ে এই মাইনাস দিয়ে 11 দিলে মানটা বসবে। তাহলে এক্সপোনেনশিয়াল -11 ইন্টু 0.04 ইন্টু 0.04 ইকুয়াল টু এই আসলো ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট 0.2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। তাহলে মানটা কি আসলো 2.66। এই যে এখানে দেখো -10 ইনভার্স 12 আছে, তাহলে আমরা দশমিকের পরে দুইটা ডিজিট নেব। তাহলে এখানে কি হবে 2.66 ইন্টু 10 ইনভার্স 12 বলে রাখছি নিউটন। এই তো একটা হয়ে গেল। তো এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। আর যদি তোমাদের যদি উদ্দীপকে যদি এমনও কোশ্চেন আসতো যে দুইটা বস্তুর ভর যথাক্রমে 40 গ্রাম এবং এদের আকর্ষণ বলের মান আমি ধরে নিলাম 5.5 ইন্টু 10 ইনভার্স 12 নিউটন, তাহলে মধ্যবর্তী ডিসটেন্স কত? তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে? আমরা একই সূত্র অ্যাপ্লাই করব। এখানে শুধু আমরা ডি এর মানটা যদি কোশ্চেন পেপারে চাই, তাহলে এর মানটা এখানে দেওয়া আছে কি 5.5 টু 10 ইনভার্স 12 নিউটন আমাদের ডি এর মান চাচ্ছে। তাহলে আমরা এখন এই সূত্রে আমাদের এই ডি এর মানটা দরকার, তাহলে ডি এর মানটা আমরা বাম সাইডে রেখে বাকিগুলোকে আমরা ডান সাইডে রাখবো। তাহলে f ইনটু d স্কয়ার ইকুয়াল টু g ইনটু m1 ইনটু m2। তাহলে আমাদের d এর মান চাচ্ছে, তাহলে g ইনটু m1 ইনটু m2 বাই f। তখন আমরা উভয় পক্ষে কি করব, বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে এখানে d হবে আর g ইনটু m1 ইনটু m2 ডিভাইডেড বাই f, এখানে রুট হবে। তো আগে আমরা এই রুটের ভিতরের মানটাকে হিসাব করব, তারপর রুটের হিসাব করব। তাহলে এখানে g কত 6.673 ইনটু 10 ইনভার্স 11 ইনটু 0.04 ইনটু 0.04 ডিভাইডেড বাই এর মানটা কত ধরে নিচ্ছি আমরা 5.5 ইনটু 10 ইনভার্স 12 রুট। এখন এই হিসাবটা করতে হলে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। কিভাবে হবে হিসাবটা দেখো, আগে আমরা রুটের ভেতরের অংশটাকে সলভ করব, তারপরে রুটের অংশটা সলভ করব। তাহলে দেখো 6.673 এক্সপোনেনশিয়াল -11 ইন্টু 0.04 ইন্টু 0.04 ইকুয়াল টু ডিভাইডেড 5.5 exp -12 মানটা আসলো। তাহলে রুট অ্যান্সার ইকুয়াল মানটা কি পেলাম আমরা 0.14। তাহলে এই ডি এর এককে আন্তর্জাতিক একক মিটার। এই তো, তাহলে যদি তোমাদের ডি এর মানটা চাই তবে এফ এর মানটা চাই, তোমরা অবশ্যই এইভাবে অঙ্কটা করবে। আমি আশা করি তোমরা অবশ্যই পারবে। তো আমি এখানে যা যা ব্যাখ্যা করছি
আহ, তোমাদের যদি একটু উপকারে এসে থাকে তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আর সার্থক হবে। আর আমার ভিডিওটার মাঝে বলার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল হতেই পারে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেইগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকবে, ঘরে থাকবে। তো তোমরা ঘরে যারা থাকছো, যারা ফেসবুক চালাচ্ছ, তারা যেন কোনো মানে খারাপ কিছু যেন তোমরা পোস্ট করো না বা শেয়ার করো না। এজন্য আমাদের জ্ঞান জ্ঞানটাকে কিন্তু আমাদের জ্ঞান বিবেকটাকে কাজে লাগাতে হবে। তো তাহলে কিন্তু আমাদের মেন্টাল হেলথটা ঠিক থাকবে। মেন্টাল হেলথ ঠিক থাকলে আমাদের কিন্তু মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে কিন্তু আমাদের পড়াশোনার আগ্রহটা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অফ ইউর হেলথ।